ভাইরাল পেশুয়ারি রোস্ট বা নামকিন গোশত যাই বলুন না কেন এই রেসিপিটি এখন বিখ্যাত। তাহলে চলুন রেসিপিটি দেখে আসি। প্রথমে আমি এখানে গরু মাংস নিয়ে নিচ্ছি। এই রেসিপি রাতে করছি এবং আমার যতটুকু লাগবে সে অনুযায়ী নিচ্ছি। আপনাদের পরিমাণ অনুযায়ী নেবেন। চেষ্টা করবেন তেল চর্বি পরিমাণ ঠিক থাকে। যেহেতু এটি মশলাবিহীন রেসিপি তাই আমাদেরকে অল্প পরিমাণ মশলা দিতে হবে। এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি 2 চামচের মতো। তারপর আমরা স্বাদ মতো পরেও লবণ দিতে পারবো। পেশোয়ারি রোস্ট বা নামকিন গোশত যাই বলুন না কেন এই রেসিপিটি পাকিস্তানের একটি বিখ্যাত খাবার, তবে বাংলাদেশেও এখন ভাইরাল হয়ে আছে। এই রেসিপিটি আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, নতুন ও ভিন্ন স্বাদের লাগবে খেতে। মাখামাখি শেষে আমরা রেস্টে রেখে দেব 30 মিনিটের মতো। 30 মিনিট শেষে আমরা চলে এলাম। ঢেলে নিচ্ছি। কড়াইটা যদি বড় হয় তাহলে কষানো ও সিদ্ধ সমানভাবে হবে। মাংসগুলো সাজিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি আমি 6-7টি মতো পেঁয়াজ। এভাবে করে আমি পেঁয়াজটি কেটে নিয়েছি। আপনাদের কাছে যদি পেঁয়াজ বড় বা ছোট হয় তাহলে সে অনুযায়ী আকার করে কেটে নেবেন। চাইলে আপনি এর মধ্যে ছোট ছোট করে পেঁয়াজ কুচি করে দিতে পারেন। পেঁয়াজ সাজিয়ে দেওয়া শেষ হয়ে গেলে এখন আমি মরিচগুলো সাজিয়ে দেব। আমি এখন এইভাবে মরিচ কেটে নিয়েছি, তবে সমস্যা নেই, মরিচের ঝাল খুব ভালোভাবে পৌঁছাবে। এরপর আমি গাছের কিছু পাকা মরিচ নিয়ে আসলাম। এতে ঝাল ছড়াবে না কিন্তু নতুন একটি ফ্লেভার আসবে। তারপর আমি একটি বড় সাইজের আলু কেটে নিয়ে এভাবে করে সাজিয়ে দিলাম। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, চেষ্টা করবেন আস্ত রসুন দেওয়ার। আমার হাতে ছিল না তাই দেইনি। মশলা হিসেবে শুধু কালো গোলমরিচ দিতে হবে। যদি আপনি অন্যান্য মশলা দেন তাহলে আসল রান্না হবে না এবং আসল পেশোয়ারি মাংসের স্বাদ পাবেন না। ঘি দিয়ে দিচ্ছি 4 থেকে 5 চামচ। এই ঘির জন্য আসল একটি ফ্লেভার আনবে যা খাবারকে করবে অতুলনীয়। এবার আমি চুলার আঁচ জ্বালিয়ে নিচ্ছি এবং আস্তে আস্তে করে রান্নাটি করতে হবে। মাঝে মাঝে আমি ঢাকনাটি ঢেকে দিচ্ছি এবং ঢাকনা খুলে আবারও নাড়ে চেড়ে বন্ধ করে দিচ্ছি। এভাবে করে আস্তে আস্তে মাংসটি কষিয়ে নিতে হবে। এবং ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য প্লিজ আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এরকম ভিডিও আমি আপনাদের মাঝে তুলে ধরতে পারি। পুরোপুরি কষানো হলে খুব সুন্দর একটি ঘ্রাণ ছড়াবে। এই ঘ্রাণে বোঝা যাবে যে রান্না হয়েছে। তারপর সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে ঢেকে দিব। আচ্ছা, পানির কোনো মাপ নেই এখানে, আপনাদের সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পরিমাণ পানি দরকার সেই পরিমাণ পানি নিয়ে নেবেন। তারপর আমি ঢাকনাটি ঢেকে দিচ্ছি। আমরা অনেকে ছিটে পিঠা জানি। আজকে আমি 3 পদ্ধতিতে ছিটে পিঠা করে দেখাবো। প্রথম হচ্ছে বোতল পদ্ধতি। আমি অনলাইনে অনেকবারই এই বোতল পদ্ধতিতে পিঠা বানাতে দেখেছি, তাই আমি বোতলের মুখটি ছিদ্র করে এই পিঠাটি তৈরি করে নিচ্ছি। ঢাকনাটি ঢেকে দিয়ে হালকা আঁচে আমি তৈরি করে নিব। মাংসটি আমি মাঝে মাঝে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। আচ্ছা, পেশোয়ারি মাংস কিন্তু রুটি, পরোটা বা ছিটে পিঠা দিয়ে খেতে হয়, তাহলে আপনারা আসল স্বাদটি পাবেন। ঢাকনাটি ঢেকে দেখি কেমন পিঠা হয়েছে। আমি এখন অনেকটাও পিঠা বানাতে পারি না, কারণ আমি নতুন করে বানাচ্ছি। এর পূর্বে আমি কোনোদিনও পিঠা তৈরি করিনি, আজ আমার প্রথম হয়েছে। তাই কেমন হচ্ছে অবশ্যই জানাবেন। ছোট ছোট অংশগুলো আমি ফেলে দেব না। এরপর আবার তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। এবার হচ্ছে ঢাকনা পদ্ধতিতে পিঠা তৈরি করব। সাধারণত এই পদ্ধতিতে জিলাপি তৈরি করা হয়, তবে আমি এইভাবে পিঠা তৈরি করে অনেক ভালো রেজাল্ট পাচ্ছি। অর্থাৎ আমি নিজের ইচ্ছে মতো পিঠার আকার দিতে পাচ্ছি। এতে কিন্তু বাহিরে ছিটে ফোঁটাও পড়ছে না। ঢাকনা দিয়ে ঢেকে আবারও খুলে নিয়ে দেখছি কেমন হয়েছে। দেখুন পিঠাটি দেখতে কত সুন্দর হচ্ছে। আমি মনে করি এই পিঠাটি অনেক সুন্দর হয়েছে। তবে আপনারা অবশ্যই আমার থেকে অভিজ্ঞ, তাই আমাকে একটু মতামত জানাবেন। এরপর হচ্ছে সাধারণ পদ্ধতি। এই পদ্ধতিতে কিন্তু সবাই তৈরি করে থাকে। এই পদ্ধতিতে পিঠা তৈরি করলে দেখতে খুবই সুন্দর হয়, তবে বাহিরে ছিটে যায় বলে অনেকে ঝামেলা মনে করে। আপনার কাছে কোন পিঠার পদ্ধতি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কয়েক মিনিট পর ঢাকনাটি খুলে আবারও দেখে নিলাম কেমন হয়েছে। দেখুন কেমন দেখতে হয়েছে। সব পিঠাগুলো আমি প্লেটে তুলে নিচ্ছি। এইভাবে করে আমি বাকি সব পিঠাগুলো তৈরি করে নেব। মাংস রান্নার প্রায় মাঝামাঝি সময়ে দমে দিতে হবে। খেয়াল রাখতে হবে ভিতর থেকে যেন কোনো বাতাস বের না হয়।
আমি খুব ভালোভাবে চেপে চেপে দমটি দিয়ে দিচ্ছি এবং মাঝে মাঝে কড়াইটি নাড়িয়ে চাড়িয়ে নিবেন যাতে ভিতরের রান্নাটি সব দিকে হয়। এবং ছিটে পিঠার ব্যাটার কেমন হবে তা যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এবং কোন পদ্ধতিতে আপনার ভালো লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। মাংস রান্না করতে করতে আমার প্রায় অনেকগুলো পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। তার সাথে আমার মাংস রান্নাও শেষ হয়ে গিয়েছে। মশলাবিহীন এই পেশোয়ারি রোস্ট রেসিপি একবার হলেও খেয়ে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাই বাই।